This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। দিল্লি দখলের লড়াইয়ে বিজেপি ফোকাস এখন বাংলা, তাই তো 10 দিনে 4টে সভা করলেন এই রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে প্রথমবার উত্তরে পা রাখলেন ভোট বছরে। বলাই বাহুল্য এই উত্তর বিজেপির শক্ত ঘাঁটি, একটা লোকসভা কেন্দ্র বাদ দিয়ে বাকি সবকটাই বিজেপির দখলে রয়েছে। সেখান থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দেন, নজর ছিল সেদিকে। দেখুন, যদি বিজেপির একটা শক্ত ঘাঁটি উত্তর হয়ে থাকে, তবে উত্তর থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু মন্তব্য, যেটা একটু হলেও হয়তো গেরুয়া শিবিরকে ভাবাচ্ছে। জানি না তারা প্রকাশ্যে স্বীকার করবেন কিনা, কিন্তু সেখানে একটা মাস্টার স্ট্রোক। যাদেরকে নিয়ে কথা হচ্ছিল, জন বালা বা আরও যারা, তারা আজকে প্রত্যেকেই কিন্তু মোদীর মঞ্চে উপস্থিত ছিলেন। আসুন একবার দেখি নরেন্দ্র মোদী আজকে ঠিক কি বলেছেন, বিগলে দেখাবো। মোদীর মন্ত্র, উত্তরবঙ্গবাসীকে চাওয়ালার প্রণাম করলেন প্রধানমন্ত্রী। একেবারে বলেছেন চা বাগানের ভাই বোনেদের পরিবারকে চাওয়ালার প্রণাম। অন্যদিকে উত্তরে দাঁড়িয়ে তোলাবাজ তৃণমূল তোপ মোদীর। গরিব বিরোধী ইন্ডিয়া জোট আক্রমণ প্রধানমন্ত্রী। তৃণমূল ও কংগ্রেসকে ফের পরিবারতন্ত্র নিয়ে নিশানা করেছেন মোদী। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা রোড ম্যাপের কথাও বলেছেন তিনি। মোদীর মুখে আদিবাসী থেকে গোর্খা উন্নয়ন প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর টি ট্যুরিজম টিম্বার মন্ত্র। আখের গোছানোর চেষ্টায় বিরোধীরা দাবি করেছেন মোদী। জনগণের উন্নয়নই বিজেপির লক্ষ্য, বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আসবো, তবে তার আগে ওই যে বললাম আলোচনার বিষয় দেখুন। আর নরেন্দ্র মোদী মোটামুটি 20 মিনিটের বক্তব্য রেখেছেন কম বেশি, তারই একটা ঝলক চট করে দেখাই, দেখুন। चाय बागान में काम करने वाले सभी परिवारजनों को भी इस चाय वाले का प्रणाम। महिला विरोधी टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया। टीएमसी वालों को भतीजे की चिंता है, कांग्रेस वालों को अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है, लेप वालों को इन दोनों के साथ तालमेल बनाए रखना है ताकि उसकी भी गाड़ी चलती रहे। हमारे गोरखा भाई बहनों की जो समस्याएं रही है, बीजेपी हमेशा संवेदनशील रही है, समाधान के नजदीक है। आपकी अपेक्षाओं को पूरा करने के लिए अपने प्रयास जारी रखेगी। আসুন আজকে নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতিথিরা, চট করে পরিচয় করিয়ে দিই। ওপার থেকে পরিচয় করাই ভাস্কর সিনহারা, বিশ্লেষক স্বাগত। চন্দন চ্যাটার্জি আমাদের তরফ থেকে স্বাগত। শঙ্কুদেব পণ্ডা বিজেপির তরফ থেকে স্বাগত। অশোক ভট্টাচার্য কংগ্রেসের তরফ থেকে স্বাগত। ঝন্টু বড়াই বিশ্লেষক স্বাগত। ঝন্টুদা, আমরা যখন কারোর কোনো বক্তব্য শুনতে বসি, আমরা নিউজ পয়েন্টগুলো খোঁজার চেষ্টা করি। মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানে গেছেন, চা পাতা তুলেছেন, কয়েকদিন পরে প্রকাশ সিং বড়াইকে রাজ্যসভায় পাঠালেন। খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেসের টার্গেট কি। আজকে নরেন্দ্র মোদী বক্তব্য শুরু করছেন চা বাগানের পরিবারকে চায়ওয়ালার প্রণাম। এটাই কি স্ট্র্যাটেজি ছিল শুরুতেই? একদম। দেখো, প্রান্তিক এলাকায় গিয়ে নিজেকে প্রান্তিক প্রমাণ করে হৃদয়ে স্থান পাওয়া। আজকের রাজনীতিটা তো সেকশনাল পলিটিক্স, ম্যান মার্কিং পলিটিক্স। তুমি খেয়াল করে দেখবে উনি কিন্তু টি কিউবের কথা বললেন, টি টিম্বার ট্যুরিজম। উনি বলছেন সেকশনাল পলিটিক্সের কথা, অর্থাৎ আমরা যেটা আইডেন্টিফিকেশন পলিটিক্স বলি, আত্মনিয়ন্ত্রণের রাজনীতি। উত্তরবঙ্গে যে মিনি ভারতবর্ষ, আদিবাসী, মুখ্যত আদিবাসী, নেপালি, রাজবংশীদের যে একটা ত্রিমুখী ছোট রাজ্যের পক্ষের দাবি, সেটা কিন্তু কার্যত তিনি কিছুটা হলো হালকাভাবে উস্কে দিলেন। এবং খেয়াল করে দেখবে ভারতবর্ষে কিন্তু সেই প্রথম এনডিএ সরকারের সময় থেকে ঝাড়খণ্ড যখন তৈরি হলো, তখন থেকেই জনজাতিদের মধ্যে একটা সব কর্নার বিজেপির প্রতি, যে তারা বুঝি ক্ষমতায় আসলে ছোট রাজ্যের পক্ষে একটা সওয়াল করবে, সব কর্নার দেখাবে। কার্যত মোদী কিন্তু সেই তাসটাকে আলগা করে এগিয়ে দিলেন। তিনি গোর্খাদের কথা বললেন, আদিবাসীদের কথা বললেন, চা বাগানের কথা বলে নিজেকে চাওয়ালা বানালেন, অর্থাৎ প্রান্তিকের সাথে একটা ইন্টারজেকশন তৈরি করলো। আর বললেন তিনি রোড ম্যাপ বানাবেন।
খেয়াল করে দেখবে 2014 ক্ষমতায় আসার পরে কংগ্রেসের যে পুরনো স্লোগান লুক ইস্ট, সেটাকে পাল্টে উনি বলেছিলেন অ্যাক্ট ইস্ট। আমি কতটা অ্যাক্ট করতে পেরেছি আমি সেটা বলবো না এখানে, বা সেটা বিশ্লেষণের জায়গা আছে, কিন্তু তিনি আবার নতুন করে কিন্তু এই মানুষগুলোকে একটা দেখালেন দিশা যে আমি ক্ষমতায় ফিরে আসলে আপনাদের নতুন কিছু দেবো। কারণ সত্যিকারের উত্তর কিন্তু নর্থ বেঙ্গল নয়, আমরা কার্যত এখনো বলি নর্থ বেঙ্গল। আমরা নর্থ বেঙ্গলের বাসিন্দা। আসবো আপনার কাছে, আসবো ভাস্করদার কাছে। ভাস্করদা, শুরুতে যে কথা বলছিলাম যে কয়েকদিন ধরে এই অনন্ত মহারাজ বা জন বালা তাদের মন্তব্য নিয়ে আলোচনা হয়েছে, সেটা বোধহয় আলোচনা করার মতো জায়গার এনারা দুজন রাখলেন না। অন্তত আজকে বুঝিয়ে দিলেন যে তারা বিজেপিতে আছেন, মোদির মঞ্চে আছেন। রাজবংশীদের কাছে বলেছিলেন ইউনিয়ন টেরিটরি হবে, এবং সেই জন্য প্রশ্নটা উঠেছে। ইউনিয়ন টেরিটরি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে ব্যাপারে আজকে একটা কোনো কথা বললেন না। এবং এটা যে বললেন না, জন বার্লাও এটা বলেছিলেন যে ইউনিয়ন টেরিটরি কোথায়। এবং দেখুন, ওখানে রাজবংশী সম্প্রদায় বা জনজাতি উপজাতি আলিপুরদুয়ার, হ্যাঁ তারা তো মঞ্চে উপস্থিত আছেন। না, তারা মঞ্চে উপস্থিতিটা প্রমাণ করে না যে তারা তাদের ক্ষোভ বা কিছু সেটাকে একদম মিলিয়ে দিয়েছে, মানে মঞ্চে উপস্থিতিটা প্রমাণ করে না। এক, দুই হচ্ছে যে আমি জানি না যে এখনো উনি চাওয়ালা বলে নিজেকে পরিচয় অনেকদিন পরে দিলেন। চা শ্রমিক, চা তুলতেন, তারপরে রান্না চা তৈরি করতেন, এসব বলতে পারেন। কিন্তু উত্তরবঙ্গকে উনি যে বাংলা থেকে আলাদা করতে চেয়েছেন, তার দল চেয়েছে, এটা কিন্তু আবার প্রতিষ্ঠিত হলো আজকের পর। অবশ্যই, কারণ তো ওনার যে ইউনিয়ন টেরিটরি আলাদা করা যে কথা, সেগুলো বলেছে। আমি বলছি রাজবংশী সম্প্রদায়ের প্রতি কোন বক্তব্যে মনে হলো হঠাৎ করে? কোন বক্তব্যে মনে হলো? প্রথম কথা হচ্ছে যে উনি তো বলেছেন উত্তরবঙ্গে গত 10 বছরে ভালো কাজ হয়েছে, এটা বলেছেন। আপনারা সেই জায়গাটা দেখান, উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে গত 10 বছরে, এটা উনি স্বীকার করেছেন। তার সত্ত্বেও কোনটা কোন শব্দ, তার সঙ্গেও উত্তরবঙ্গকে নিয়ে বারবার, আজকে নয়, বারবার ধরে উত্তরবঙ্গে ইউনিয়ন টেরিটরি করার কথাটা কাদের? রাজবংশী সম্প্রদায়কে এই প্রতিশ্রুতি দিয়েছেন কি দেননি? আপনি দুবার দুরকম বললেন। আপনি বললেন যে অনন্ত মহারাজ জন বালা বলেছে, নরেন্দ্র মোদী কোনো টু শব্দ করলেন না। না, সেটা বললেন না, কিন্তু সেটা যদি না বলেন তাহলে কি অনন্ত মহারাজ মিথ্যা কথা বলছেন? বেশ, বুঝতে পেরেছি। তাহলে অনন্ত মহারাজের একটা কথা বলে শেষ করছি। অনন্ত মহারাজ আর জন বার্লার বক্তব্যটা তাদের কি নিয়ে ক্ষোভ, সেটাকে ওনারা ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছেন, আজকে মঞ্চে সাজিয়ে তাদেরকে উপস্থাপিত করেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উনি বলছেন ইউনিয়ন টেরিটরির কথা। অ্যাকচুয়ালি যারা ইউনিয়ন অফ বেঙ্গল বানাতে চান, ভারতবর্ষ থেকে এই টেরিটরিকে আলাদা করতে চান, তাদের মুখে সমস্ত শোভা পায় না। ইনফ্যাক্ট সারা পশ্চিমবাংলায় হচ্ছে কেন্দ্রীয় শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি করেছেন আপনারা। এখানে আপনারা যে শাসন ব্যবস্থায় লুটোতরাজ আর কাটমানি আর চুরি ডাকাতিটাই তুঙ্গে নিয়ে গেছেন, সেটা স্পষ্ট হয়েছে। ফলে আলাদা করে উত্তরবঙ্গের আর ইউনিয়ন চাওয়ার দরকার নেই, সারা বাংলায় কেন্দ্রীয় শাসন আনা খুব জরুরি। আমি শেষ করিনি, এতক্ষণ উইথ পেশেন্স শুনেছি, শেষ করিনি। কারণ আপনাকে মনে রাখতে হবে, নাটকটা আমরা কম বুঝি, আমরা তো ফ্যাক্ট বলি। প্রধানমন্ত্রী বলেছেন তিনি চা বিক্রি করতেন, তার জীবন সবাই জানে। শুনুন না, তিনি চাওয়ালা বলেছেন, আপনার কষ্ট হয়েছে। কারণ এখনো ওই লোকটা যার কাছ থেকে ভাড়ার জামা কাপড় পিছনে ঝুড়ি নিয়ে গিয়ে ছবি তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই লোকটা তো এখনো পর্যন্ত তথ্য সংস্কৃতি দপ্তরের পয়সা পায়নি। জানেন তো, সব খবর নিয়েছেন, যার কাছ থেকে ভাড়া নিয়ে এসেছিল। চন্দনদার কাছে তুই যাই, কি দরদ দেখাবেন না। চন্দনদা যেটা আলোচনা কি চাওয়ালা আছে, এক এক করে উত্তরবঙ্গ প্লিজ, এক এক করে চন্দনদার কাছে যাই। চন্দনদা উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করছেন কিনা? ওটা আপনাদের প্লিজ। আরে ধূপগুড়ির উপনির্বাচন দেখো, ঠিক আছে ঠিক আছে, এবার আমরা উপনির্বাচনে উপনির্বাচন নিয়ে কথা না বলাই ভালো। আচ্ছা, সময়টা চন্দনদার কাছে একটু যাই। চন্দনদার যেটা ঝন্টু বাবু বললেন, আরে আপনারা দীর্ঘ 34 বছর ক্ষমতায় ছিলেন, ঝন্টু বাবুকে আজকেও বলতে হলো যে আমরা নর্থ বেঙ্গল বলি না, আমরা কি বলি উনি সেটা বুঝিয়ে দিলেন। মানে বাম জমানা থেকেই কি দুয়ারানি উত্তরবঙ্গ, সেটার কোনো সমাধান কি হয়নি? শুনুন না, বাম জমানার কথা নয়, বাদই দিন, আপনি প্রথমে আলোচনা করুন। হ্যাঁ, বাম জমানার কথা বলবেন না। আজকে 2011 সালে ভোটে জেতার পর মমতা ব্যানার্জিও বলেননি যে প্রতি পদে আমি বাম জমানার সঙ্গে তুলনা করে দেখাবো কতটা পেঁচিয়েছি। ফলে ও আলোচনার মধ্যে না ঢুকে বলুন 56, প্রথমে বলেছিলেন 56 ইঞ্চি চাকরি, তারপর বলছেন এখন 356। কিন্তু এই 56 গেরোতে মাঝখান থেকে শাহজাহান 56 দিন খুঁজে পাওয়া গেল না শাহজাহানকে। কেন বলছি এই কথাটা শুনুন, কেন বলছি শুনুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনে হয় গো অ্যাজ ইউ লাইক ইট, সেই বাচ্চাদের হয় না, প্রথমে সাজলেন চাওয়ালা, তারপরে বললেন চৌকিদার, তারপরে এখন বলছেন গ্যারেন্টার। মানে কত ধরনের রূপ তিনি ভারতবর্ষকে দেখাচ্ছেন। আমি মাঝে বলিনি শঙ্কু, অন্যায় করছি না, এখন অনেক দেরি আছে। দাঁড়াও, শোনো না, চন্দনদা বলুন। আরে যদি কেওড়া করবে তাহলে কেওড়াই করছে, রেডি আছে তো? আলোচনা হবে, চলো। না না, কেওড়াই করছে, দাও না। ভারতবর্ষের না না, অশব্দ শব্দ নয়, কেওড়াই। কেওড়া কি ভালো শব্দ? শোনো না, 356 কথা বলছো আজকে, কিন্তু চা বাগানের শ্রমিকদের কথা চাওয়ালা সেজে বলছেন।
কিন্তু চা বাগান থেকে কত লক্ষ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর ভারত সরকারের ইনকাম হয়। চা বাগানের যে জমিগুলো, ভোট এলেই বিজেপির এবং টিএমসি দুজনের চা বাগানের কথা মনে পড়ে। কেন? ভারতবর্ষের যতগুলো চা বাগান আছে তাদের জমিগুলোতে শ্রমিকদের অধিকার ছিল বসার। ঝন্টুবাবু নিশ্চয়ই সম্মত হবে আমার সাথে, সেই চা বাগানের জমিগুলোকে দুজনে মিলে ট্যুরিজমের জায়গা করে দিল। আর চা বাগানের শ্রমিকদের রোজ কত, তাদের রোজ বাড়ছে, তাদের জীবন কি যন্ত্রণায় কাটছে প্রত্যেক দিন দেখা যাচ্ছে। প্রসঙ্গটা টানবেন এখানে দুজনে মিলে এই যে নাটক তৈরি করছে, মাছের বাজার নয়, প্লিজ এটা মাছের বাজার নয়। দর্শকরা আলোচনা শোনার জন্য বসেন। অডিও নামাও পিছিয়ে দুজনের অডিও নামাও। অশোকদা, আমি কারোর কথার মাঝে বলিনি, আশা করি সেই সৌজন্যটুকু আমার কো-প্যানেলিস্টরা বজায় রাখবেন এখানে দাঁড়িয়ে। প্রথম কথাটা হচ্ছে, এখানে আদিবাসীদের জন্য কুম্ভীরাস্ত্র বর্ষণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝন্টুদাও এত বড় ফিরিস্তি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। আমি শুধু কতগুলো ফ্যাক্ট বলতে চাই, কোনো আবেগের কথা নয়। এদেশের 50% মানুষ ওবিসি সম্প্রদায়ভুক্ত, এদেশের 15% মানুষ SC/ST সম্প্রদায়ভুক্ত, এদেশের 8% মানুষ আদিবাসী সম্প্রদায়ভুক্ত, 15% মানুষ মাইনরিটি, মানে এই 90%। আমি এই প্রত্যেকটা কো-প্যানেলিস্ট এবং মাননীয় সঞ্চালক আপনার মাধ্যমে দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এদেশের মোট সম্পদের কত পার্সেন্ট আদানি আম্বানিদের হাতে? এদেশের মোট সম্পদের কত পার্সেন্ট এই 90% মানুষের হাতে? আপনি প্লিজ বলতে দিন, আমি থেমে যাবো, আমি অনেক জয় চিৎকার করতে পারি ভাই। ঠিক আছে, আমি যে কথাটা বলতে চাই আপনাদের কাছে বলতে চাই, দেখুন আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। এতগুলো মিডিয়া মালিক, এতগুলো মিডিয়া হাউস, এতগুলো মিডিয়ার বড় বড় উচ্চ পদের আসীন রিপোর্টার, তাদের মধ্যে কত শতাংশ আপনি দেখতে পারবেন পিছিয়ে পড়া জনজাতিদের থেকে আসছে, ওবিসি থেকে এসছে, এসটি থেকে এসছে, এসসি থেকে এসছে। এই 2014 থেকে আজকে 2023 এই সময়কালের মধ্যে কতগুলো উচ্চ পদে এই মানুষগুলো আসীন আছেন। এদের সংখ্যাটা এখন কত আপনি বলতে পারবেন? কেউ বলতে পারবে না, কারণ জনগণনা নেই। কেন জনগণনা এড়িয়ে যাচ্ছেন? কাস্ট বেস সেন্সাস, জাতি ভিত্তিক জনগণনা হোক। আসবো, আলোচনা হয়ে যাচ্ছে। স্বাগত শুভজিৎ রয়েছে। কৌস্তবের কাছে কৌস্তব, রাজনীতি যখন টেবিলের ওপর ফেলা হয়, রাজনৈতিক কোনো ঘটনা বা ঘটনা প্রবাহ, তখন অনেক প্রশ্ন উঠে আসে। আপনি প্রবল তৃণমূল কংগ্রেস বিরোধী, আপনি বারংবার সেটা দাবি করেছেন, আপনি মাথার চুল কামিয়েছেন, শপথ নিয়েছেন, আপনি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেখে বিজেপিতে গেছেন। আজকে নরেন্দ্র মোদী এই রাজ্যে 4টে সভা করলেন পরপর। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ করলেন না। 21-এর আগে দিদি ও দিদি যে স্লোগান দেখেছিলাম আমরা দেখলাম না। আজকে উনি ভাইপো শব্দটা ব্যবহার করলেন। আপনি দেখছেন কিভাবে বিষয়টা? কে বলল প্রধানমন্ত্রী বলেননি? প্রধানমন্ত্রী রাজ্যের প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন এই বিষয়গুলো নিয়ে, এবং উনি বলেছেন যে সবাই নিজের পরিবারের আখের গোছানোর জন্য করছে, কেউ ভাইপোর জন্য করছে, কেউ নিজের অন্যান্য আত্মীয় স্বজনদের জন্য করছে। এটা তো এক মিনিট অশোকদা, চন্দনদা, আপনাদের কথা অনিয়ার হচ্ছে না, আপনাদের কথা অনিয়ার হচ্ছে না, না আপনাদের কথা অনিয়ার হচ্ছে না। প্রত্যেকের অডিও আমি অফ করে দেবো, আমি প্রত্যেকের অডিও অফ করে দেবো। আমি বলবো না, আমি এই জন্য বলুন বলেছিলাম 1 to 1, আমি এই জন্য বলেছিলাম প্যানেল হলে আমি থাকবো না। কৌস্তব বলুন। আমি এই জন্য বলেছিলাম প্যানেল হলে আমি থাকবো না। আপনি বলুন, আপনি প্যানেলে নেই, আপনি বলুন। ছেলেমিল্লি করলে আমি বেরিয়ে যাবো, আমি জাস্ট বলে নি 2 মিনিট। আপনি প্যানেলে নেই কৌস্তব, আপনি বলুন। আমি বারংবার একটা কথা বলি, আজকে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য যদি আপনারা শুনে থাকেন, একটা প্রধানমন্ত্রী কতটা কনসিয়াস হলে, রাজ্যের প্রতি কতটা কনসিয়াস হলে, এবং উনি যে ছোট ছোট ঘটনার প্রতি কিভাবে যিনি যে নজর রাখেন। সন্দেশখালীর ঘটনা নিয়ে বলেছেন। কোন রাজনৈতিক দলের, আমি বলছি যে এই ভারতবর্ষের যে প্রধান বিরোধী রাজনৈতিক দল, তারাও তো এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখে সকল বিরোধিতা করে।
তাদের কোথায় কোন উচ্চ নেতৃত্বের তরফ থেকে এখন অব্দি সন্দেশখালী নিয়ে কোনো নিন্দা বাক্য এসছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সন্দেশখালীর মতন ঘটনা নিয়ে আজকে উনি বলেছেন, এবং ভাইপোর কথা বলেছেন আজকে উনি, এই রাজ্যের দুর্নীতির কথা বলেছেন, কিভাবে সরকারি শাসক দল সেই কথা বলেছেন। আমাদের পশ্চিমবঙ্গে বলুন মণিপুর নিয়ে কিছু এসছে কিনা, বলুন আপনি তো সত্যের জন্য গেছেন বিজেপিতে, সত্যটা বলুন মণিপুর নিয়ে কি এসছে। এক মিনিট পিসিআর ফেরাও স্টুডিওয়, ফেরাও, আমাকে অনুরোধ করছি প্লিজ। অশোক দা, শঙ্কু, চন্দন দা, দর্শকরা কমেন্ট করেন ওখানে, এই মাছের বাজার করবেন না, স্টুডিওটা বলতে বাধ্য হচ্ছে আমি, মাছের বাজার করবেন না, একটা আলোচনা, সুষ্ঠু আলোচনা, কেউ প্লিজ কোনো কথা বলবেন না, প্রত্যেকে সমান সুযোগ দিচ্ছি আমি, প্রত্যেকে সমান সুযোগ দিচ্ছি। কৌস্তা বলুন, প্রত্যেকে সমান সুযোগ দিচ্ছি, বলুন কৌস্তা বলুন, কৌস্তা বলুন। প্রধানমন্ত্রী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তো আর রাজ্যের মুখ্যমন্ত্রীর মতন তো মুখের ভাষা ব্যবহার করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভাষায় কথা বলেন, আমরা যদি এখন এক্সপেক্ট করি প্রধানমন্ত্রী সে ভাষায় কথা বলবেন, সেটা উনার কালচার নয়, সেটা উনার শিক্ষা দীক্ষা নয়। মানে আপনি বলছেন ঠিকঠাক কি, মানে যেমন আক্রমণ করে তেমন আক্রমণ করছেন প্রধানমন্ত্রী, তাই তো? যেভাবে এই সরকারের বিরোধিতা করার, একদম সন্দেশখালী নিয়ে, আমি তো বলছি আজকে কংগ্রেসের তরফে যারা বক্তব্য রাখছে তারা তো দেশে বিজেপির বিরোধিতা করে, রাজ্যে তো তৃণমূলের বিরোধিতা করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথম জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ করেছেন গাঙ্গুলি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। দেখুন, আমাদেরকে 42টা আসনই দখল করতে হবে, তৃণমূলকে একটা ভোটও নয়। বিচারপতির মনের মধ্যে রয়েছে অন্ধ তৃণমূল বিরোধিতা। তৃণমূল কংগ্রেস যে সঠিক লোকটিকে চিনেছিল, রাজনৈতিক পদক্ষেপ থেকে, বিজেপিতে যোগদান থেকে, মুখের ভাষা থেকে, এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে।